নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, সকালবেলায় যেরকম রেগুলার তোমাদেরকে আমি দেখাই যে পুজো করছি, আমার রাধা মাধবকে তোমরা দর্শন করো, রাধা মাধবকে দর্শন করো। পুজো আমার হয়ে গেছে, তা তোমাদেরকে একটু দর্শন করিয়ে তারপরে আমি চলে যাব আবার ওইদিকে রান্নাঘরের দিকে। তারপরে দেখব কি করি না করি সে সমস্ত কিছু। তা ভগবানকে দর্শন করো, ভোগ দর্শন করো, করার পরে চলে যাব আবার আমি রান্নাঘরে। চলে এলাম বিকেলবেলা, একদম বিকেলবেলা। দেখো চিকেন পকোড়া হয়েছে আর সস দিয়ে খেয়ে নিয়েছে। তারপরে রাত্রের রান্নার আইটেম জোগাড় হচ্ছে বিকেল থেকেই, দুপুর থেকেই শুরু হয়েছে আইটেম জোগাড় করা। চিলি চিকেন হবে আর হবে মিক্সড রাইস, তার জন্য সব রেডি। আর সন্ধ্যাবেলায় দুধ দিয়ে গেল, তারপরে বসিয়ে দিলাম একটু পায়েস, আর এদিকে বসিয়ে দিলাম চিকেনগুলোকে ভাজতে। তো এসব দেখে তোমরা ভাবতেই পারছো যে পায়েস যখন হচ্ছে তাহলে কারোর জন্মদিন নিশ্চয়ই। হ্যাঁ, আজকে রিতমের জন্মদিন, সেই উপলক্ষেই হচ্ছে রান্নাবান্না। মিক্সড রাইসের জন্য দিয়ে দিলাম কড়াইতে ডিম ফাটিয়ে, যেগুলোকে ঝুড়ো ঝুড়ো করে রেখে দিতে হবে। তা ডিমটা ঝুড়ো আমার হয়ে গেছে, সেগুলোকে সব আমি তুলে নেব। এগুলো মিক্সড রাইসের জন্য রেডি করছি। রেডি করে নিয়ে দিয়ে দিলাম আবার তেল, তার মধ্যে তুলে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে ওরকম ডিমের মতন, ডিমটা ঝুরি করে দিলাম, চিকেনটাকে ওরকম ভেজে নেব রাইসের জন্য। তাতে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা হবে। ভাজার পরে তারপরে আবার সেটাকেও আমি তুলে রেখে নেব মিক্সড রাইসের জন্য। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে তারপর আরও যেগুলো আছে সেগুলো করতে হবে আমাকে। সব এক এক করে আমি ভাজাগুলো আগে করে নিচ্ছি, করে নিয়ে তারপরে মিক্স করে দেবো ওর মধ্যে, রাইসের মধ্যে। তো দেখো চিকেনটাও ভেজে নিলাম আমি, অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি ভেজে নেব চিংড়ি মাছটাকে ভেজে নেব। ভেজে নিয়ে হালকা তুলে নেব, হালকা করে ভেজে নেব এটাকেও। একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম এর মধ্যে। এবার শুরু হয়ে গেল মিক্সড রাইসে সব কিছু। চিকেন, এই ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা সব কিছু দেওয়া হয়ে গেল। সস দিয়ে দিল, টমেটো সস, শেজওয়ান সস, রেড চিলি সস, ডার্ক সোয়া সস, সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে ঝুরি করে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছ আর পেঁয়াজ পাতা দিয়ে একসাথে সব কিছু মিক্সড করে নিল। তা আজকের রান্নাটা তো আমি করিনি। এদিকে ভাতের জন্য দেখো জল বসিয়ে দিয়েছি, এদিকে চালটাও ভেজানো ছিল, মেয়ে দিয়ে দিচ্ছে, আমি ভিডিওটা করছি। আজকে রান্নাটা ওই করেছে। হ্যাঁ, পায়েসটা আমি করেছি, কিন্তু বাকি রান্নাগুলোও করেছে। চিলি চিকেনের জন্য দেখো সয়া সস, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে তার মধ্যে সয়া সস, চিলি সস, তোমার হচ্ছে টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, আর এদিকে পেঁয়াজ পাতা দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম চিলি চিকেনের, সেই চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে। ওকে বলেছিলাম যে তুই রান্না করছিস, তুই ভয়েসটা দে। তা বললো না মা, তুমিই দাও। তা ভয়েসটা আমিই দিচ্ছি, ও রান্নাটা করছে, ভিডিওটাও আমি করে দিচ্ছি। দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গুলে জলের মধ্যে, সেটা দিয়ে দিল। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে এটা চিলি চিকেন। তা রাত্রের মেনু হচ্ছে চিলি চিকেন আর মিক্সড রাইস, আর ওইদিকে হচ্ছে পায়েসটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো মিক্সড করা হবে রাইসটাকে। তার জন্য গামলাটাকে ভালো করে মুছে ওর মধ্যে ঘি দিয়ে রাইসগুলোকে দিয়ে দেবো। বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হবে একটু, সেই জন্য। আর ভালো করে রাইসটাকে ছড়িয়ে দেওয়া হলে, ছড়িয়ে দিয়ে এবার যে ভাজাটা করে রাখা হয়েছিল রাইসের জন্য, গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম যে মিক্সড করে রাখা হয়েছিল সব কিছু একসাথে, সেইগুলোকে দিয়ে দেওয়ার পরে তারপর আবার ওপর দিয়ে আবার দিয়ে দেওয়া হবে রাইস, ছড়িয়ে দেওয়া হবে। এইভাবেই সব কিছু পাটে পাটে করে রেডি করে আবার ঘি দিয়ে দিলাম একটু ওপর দিয়ে।
ঘি দেওয়ার পর আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার দিয়ে দিলাম আর একটু ওই মিক্সড করে রাখা, লাস্টে দিয়ে দিলাম দেখো বাটারের কিউব করে করে চারিদিকে বাটার বসিয়ে দিলাম। তো জানি না খেতে কেমন হবে। তো দেখো রান্নার শেষে চলে এলাম নিচের দোকানে। নিচের দোকানে দেখো আমাদের ফাইটার এর তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।